মালয়েশিয়া কলিং ভিসা সংক্রান্ত সর্বশেষ গুরুত্বপূর্ণ তথ্য ও আপডেটগুলো নিচে দেওয়া হলো। 1. কর্মী নিয়োগ শুরুর সম্ভাব্য সময়। বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ প্রক্রিয়া পুনরারম্ভের লক্ষ্যে দুই দেশের মধ্যে আলোচনা চলমান রয়েছে। আগস্টের শেষ নাগাদ মালয়েশিয়াতে পুনরায় বাংলাদেশি কর্মী পাঠানো শুরু করার জন্য একটি লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। 2. এজেন্সি ও সরকারি প্রক্রিয়া। অগ্রাধিকার: অভিবাসন খরচ কমাতে এবং প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে প্রথম পর্যায়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিওইএসএল এর মাধ্যমে কর্মী পাঠানোর আহ্বান জানানো হয়েছে। এজেন্সি যাচাই বাছাই: পূর্বে জমা দেওয়া 423টি রিক্রুটিং এজেন্সির মধ্য থেকে মালয়েশিয়ার কর্তৃপক্ষ তাদের নিজস্ব যাচাই প্রক্রিয়া শেষে অনুমোদিত এজেন্সির চূড়ান্ত তালিকা প্রকাশ করবে। অসাধু বা সিন্ডিকেটে যুক্ত এজেন্সিগুলোকে এই তালিকা থেকে বাদ রাখা হচ্ছে। 3. মেডিকেল সংক্রান্ত আপডেট ও সতর্কতা। অফিসিয়াল কল আসার পর মেডিকেল, চূড়ান্ত ডিমান্ড লেটার এবং অনুমোদিত এজেন্সির তালিকা প্রকাশের পরেই কেবল নিবন্ধিত বায়োমেট্রিক ও মেডিকেল পরীক্ষা কার্যক্রম শুরু হবে। অনুমোদিত ডায়াগনস্টিক সেন্টার, মেডিকেল পরীক্ষা অবশ্যই বেস্টিনেট, FWCMS বা সরকার অনুমোদিত নির্দিষ্ট মেডিকেল সেন্টারই করতে হবে। জরুরি সতর্কতা: সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি ও সরকারি অনুমোদিত এজেন্সির তালিকা প্রকাশের আগে কোনো দালাল, মধ্যস্বত্বভোগী বা অননুমোদিত এজেন্সির কাছে পাসপোর্ট বা টাকা জমা দেবেন না। সঠিক আপডেটের জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং BMET এর অফিসিয়াল পোর্টাল নজর রাখুন।